আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে মূলত আমি কথা বলবো সৌদি আরবের বেশ ভালো একটা কোম্পানি, এটা নাপকো নিয়ে। নাপকো কোম্পানি এটা বেশ ভালো কোম্পানি, বেশ রেপুটেড কোম্পানি। এটা আমাদের জানুয়ারির মাঝামাঝি থেকে ডেলিগেট হবে। আমি আবারও বলছি, নাপকো কোম্পানি এটা জানুয়ারির মাঝামাঝি থেকে ডেলিগেট হবে। শুরুতে বলবো প্রিয় দর্শক, আপনার আসলে যে কোনো ট্রেডে যদি কাজের অভিজ্ঞতা থাকে, লাইক শাটার কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, পেইন্টার, প্লাম্বার, স্কাফ হোল্ডার, এই ধরনের যদি কাজের অভিজ্ঞতা থাকে সরাসরি আপনার অফিসে আসবেন। আমাদের ডেসক্রিপশন বক্স অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, ডিটেলস দেওয়া থাকবে। সরাসরি অফিসে এসে যদি আপনার পাসপোর্ট সাবমিট করেন, ইনশাল্লাহ আমি ডেলিগেট করাই দেবো আপনাদের, এবং এটা কনফার্ম থাকবেন আমি যেখানে পাঠাই আপনার ভালো থাকবেন। এবং আমি ব্যক্তিগতভাবে রেপুটেড কোনো কোম্পানি ছাড়া আমরা কাউকে কোথাও পাঠাচ্ছি না। অবশ্যই আপনি রেপুটেড কোম্পানিতে যাবেন এবং অবশ্যই ডেলিগেট করতে হবে। সেই ধৈর্য যাদের আছে, অর্থাৎ আপনি যদি ডেলিগেট করে যেতে চান, ভালো কোম্পানি যেতে চান, অবশ্যই সরাসরি অফিসে আসবেন, আমার সাথে কথা বলে ইনশাল্লাহ আমরা ডেলিগেট করায় ভালো কোম্পানিতে পাঠাবো, এটা আপনি কনফার্ম থাকেন। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাই। আজকে মূলত আমি কথা বলবো নাপকো কোম্পানি। এটা আমি আগেও বলছি, এটা বেশ ভালো কোম্পানি, বেশ রেপুটেড কোম্পানি। আমাদের জানুয়ারি মাঝামাঝি দিকে ডেলিগেট হবে। মূলত এখানে বেশ কয়েকটা পজিশন লোক নেওয়া হবে, অনেকগুলো পজিশন লোক নিবে। শুরুতে বলবো এখানে প্লাম্বার নেওয়া হবে। প্লাম্বারের বেসিক হবে 1100 থেকে 1200। এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে। ইলেকট্রিশিয়ানের বেসিক হবে আপনার 1100 থেকে 1200। ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে মূলত হাউস ওয়ারিং নেওয়া হবে। আপনার বাংলাদেশের যারা আসলে মূলত ইলেকট্রিশিয়ান, অধিকাংশ ইলেকট্রিশিয়ান কিন্তু আপনার হাউস ওয়ারিং এর কাজ জানেন। এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি, এখানে আপনার ট্রাই করেন। কারণ এর আগেও আমি অনেক ইলেকট্রিশিয়ান আসলে ইন্টারভিউ করাইছি, ম্যাক্সিমামই বাদ পড়ে। কারণ হলো ম্যাক্সিমাম কোম্পানিগুলোতেই আপনার ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান নিচ্ছে, অথবা আপনার মেনটেন্যান্সের জন্য নিচ্ছে। এখানে কিন্তু হাউস ওয়ারিং এ নিবে। হাউস ওয়ারিং এর কাজগুলো কিন্তু আপনারা যারা ইলেকট্রিশিয়ান আছে এরা সবাই জানেন। তো এখানে ট্রাই করেন, এখানে অনেক লোক নেবে। এটা বেসিক হবে 1100 থেকে 1200। আর পাইপ ফিটার নিবে, পাইপ ফিটারের বেসিক হবে 1200 থেকে 1500। অ্যাসিস্ট্যান্ট পাইপ ফিটার নিবে, এটা বেসিক হবে 1000 থেকে 1200। আর অ্যাসিস্ট্যান্ট পাইপ ফিটার ক্ষেত্রে আপনারা এখানে ফ্রি ট্রেনিং করতে পারবেন। ফ্রি ট্রেনিং এটা আমাদের 4 জানুয়ারি থেকে, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে। এটা শুরু হয়ে গেছে অলরেডি। যদি আপনার মনে হয় আপনি অতটা ভালো কাজ জানেন না, শুধু কাজ শিখছেন, বা এখানে আপনার ফ্রি ট্রেনিং করতে পারবেন। ফ্রি ট্রেনিং করে আপনি অ্যাসিস্ট্যান্ট পাইপ ফিটার হিসেবে যেতে পারবেন। এর পরবর্তীতে আসবো আমরা, এখানে ফায়ার অ্যালার্ম টেকনিশিয়ান নেওয়া হবে। এটা বেসিক হবে 1300 থেকে 1600। ফায়ার অ্যালার্ম নেওয়া হবে। ফায়ার অ্যালার্ম সার্জেন্ট নেওয়া হবে, এটা 1500 থেকে 2300। ফায়ার অ্যালার্ম ফোরম্যান নেওয়া হবে, ফোরম্যানের বেসিক হবে 2300 থেকে 3800। আর ফায়ার ফাইটিং নেওয়া হবে, ফায়ার ফাইটিং সার্জেন্ট নেওয়া হবে, এটা বেসিক হবে 1300 থেকে 1800। আর ফায়ার ফাইটিং ফোরম্যান নেওয়া হবে, ফোরম্যানের বেসিক হবে 2000 থেকে 2800। এবং প্রিয় দর্শক, এখানে সবগুলো পজিশনের জন্য আপনার খাবার পাবেন। এটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ দিক, কারণ কনস্ট্রাকশন সেক্টরে অধিকাংশ কোম্পানি সাধারণত খাবার দেয়, ফুড দেয়। আর খাবারটা পাইলে যেটা হয়, আসলে আপনাদের ওই রান্না বান্নার যে একটা ঝামেলা সেটা নাই। ঠিক আছে, এখানে যেহেতু খাবার দেবে, আপনি বেসিক যেটা পাবেন, এবং এখানে খুব ভালো ওটি থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার মূল স্যালারিটা আপনার হাতে থেকে যাবে, আপনার বাড়তি কোনো খরচ হবে না। তো প্রিয় দর্শক, এখানে আপনার আমি তো বলেই দিলাম সবকিছু, অর্থাৎ আমাদের জানুয়ারির মাঝামাঝি থেকে ডেলিগেট হবে। অবশ্যই আপনার অফিসে আসবেন। ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসের অ্যাড্রেস, ডিটেলস দেওয়া থাকবে, এভরিথিং দেওয়া থাকবে। আপনার সরাসরি অফিসে আসবেন, এসে পাসপোর্ট সাবমিট করলে আমি আপনাদের ডেলিগেট করাই দেবো। আর হলো এখানে বেসিক ডিউটি হবে 8 ঘন্টা। 8 ঘন্টায় আপনারা যে বেসিক স্যালারিগুলো এটা বললাম, অবশ্যই ভালো এখন ওটি আছে, অবশ্যই ভালো ওটি পাবেন, কারণ কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু খুব ভালো ওটি থাকে, এটা আপনারা পাবেন। এবং এখানে আসলে সব কিছু তো বলাই হয়েছে। আপনার বয়সের ব্যাপার সাধারণত আপনার এখানে একদম 21 থেকে এখানে আপনার 44 পর্যন্ত বয়স নেওয়া হবে, যেহেতু এখানে ভালো ভালো টেকনিশিয়ান নেওয়া হবে। অর্থাৎ আপনি যদি ফোরম্যান বা এগুলাই আপনি ট্রাই করতে চান, সেক্ষেত্রে আপনি 44 পর্যন্ত যেতে পারবেন। তবে অবশ্যই এখানে সার্জেন্ট, ফোরম্যান বা এই পজিশনগুলো আপনার অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে। আপনি যে সার্জেন্ট বা ফোরম্যান হিসেবে যেতে চান, অবশ্যই আপনার সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই ম্যান্ডেটরি অবশ্যই থাকতে হবে। আর টেকনিশিয়ানের ক্ষেত্রে সার্টিফিকেটের প্রয়োজন নয়, এটা আপনার ডেলিগেট হবে। ডেলিগেট দেখেই আপনি ভালো কাজ জানেন, সিলেক্ট হয়ে যাবেন। আর আমি আবার বললাম, যারা ফোরম্যান সার্জেন্টে যাবেন, অবশ্যই আপনাদের সার্টিফিকেট থাকতে হবে। সার্টিফিকেট ছাড়া কিন্তু হবে না। আপনি যতই ভালো কাজ জানেন, ফোরম্যান, সার্জেন্ট এইসব পজিশনে যেতে চাইলে অবশ্যই আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট লাগবে।
প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।